হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম। তো দেখো আপডেটটা কী রয়েছে। যে ডাব্লিউবি কনস্টেবল রয়েছো, তোমাদের জন্য যে কেসের হিয়ারিং ছিল সেই হিয়ারিংয়ে কী উঠে এসেছে বা কী আপডেট উঠে এসেছে তোমাদের প্রত্যেকে বলবো। ঠিক আছে, তো দেখো একটা গুরুত্বপূর্ণ কেসের একটা ডেট কিন্তু আছে, যে ভাগ্যক্রমে আজকে আমরা কোনো ডিউটি পড়েনি, তাই আমি আপনাদের আজকে এর জন্য একটি ভিডিও বানাতে পারছি। তো সবার প্রথমে বলে দিই যে আপনাদের ইডাব্লিউএস যে কেসটা সেটা কিন্তু করেছে সুদীপ চক্রবর্তী বলে। ঠিক আছে, একটা ছেলে। এবং আপনারা যে ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 2026 সালের সমস্ত যে ডেটটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে যে ক্যাপচারটা সেটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখো এখানে দেখাচ্ছে যে ডাব্লিউবিপি যে তোমাদের যে কেসটা রয়েছে, ঠিক আছে, সে কেসটা দেখো 28/2/7/2026 এই সুদীপ চক্রবর্তী যে ভার্সেস যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই কেসটা কিন্তু আজকের ডেট আছে। ঠিক আছে, আমি ভিউতে চলে যাব। তো ভিডিওতে চলে যাওয়া, তো ব্যাক করতে দেখো নতুন করে যে যে ক্যাপচার দিতে হবে। ঠিক আছে, সেতে দেখো অনেকেই যে আগে যে ক্যাপচার দিয়েছে, যে রিফ্রেশ করেছিলাম ওই জন্য এরকম দেখালো। তো আবার আমি এখানে দিলাম। তো দেখো কেস নাম্বার দেখতে পাচ্ছেন যে এখানে যে ভিডিওতে চলে যাব। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট হিয়ারিং ডেট সেটা কিন্তু 20 এপ্রিল 2026, যে ডেট রয়েছে যে মহামান্য যে আদালত জাস্টিস যে অমৃতা সিনহার যে বেঞ্চে কিন্তু এই যে রয়েছে। ঠিক আছে, এই সিঙ্গেল বেঞ্চ কিন্তু এই কেসটা কিন্তু উঠবে। ঠিক আছে, তো এবং আপনাদের যে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস বলার, যে আজকের কিন্তু 20 তারিখের পর হয়ে গেছে, তো আজকে 25 তারিখ। তো আপনাদের যে কেসটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা বহু জায়গা দেখেও নিয়েছো, তো আমি তাও দেখিয়ে দেবো। তো আজকে যে কেসটা কিন্তু একটা শুনানির হলেও হতে পারে। যদি কেসটা আজকের কোর্টে উঠে তাহলে কিন্তু শুনানি হওয়ার চান্স আছে। তার কারণ হলো মহামান্য আদালত যে অমৃতা সিনহা যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছিলেন যে 17 তারিখের মধ্যে পিআরবিতে একটা ইডাব্লিউএস এর যে লিস্ট সেটা কিন্তু দিতে হবে। যে পরে যে ইডাব্লিউএস কোনো যেগুলো নেওয়া হবে কোনগুলো, ঠিক আছে, সমস্ত ডিটেলস কিন্তু 17 তারিখের মধ্যে পিআরবি সে সাবমিট করতে বলেছিল। সেটা আশা করছি পিআরবি করে দিয়েছে। এবার ভোটের মুখে করেছে। ঠিক আছে, যে আদালতে বা আলাদা পরে ডেট চেয়ে নেবে, তো সেটা বলতে পারছি না। কিন্তু যদি 17 তারিখের মধ্যে যেমনটা চেয়েছিলাম বা সবাই চেয়েছিল সেটা যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু এই কেসটা যদি আজকের কোর্টে উঠে তাহলে কিন্তু আজকেরই এটা শুনানির হয়ে যাওয়ার ডিসমিস হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকছে। তো মনে মনে একটা যে খারিজ হয়ে যেতে পারে। তো কেসটা যদি না উঠে তাহলে কিন্তু পিছিয়ে যাবে। সেটা আবার কবে ডেট দেবে সেটা দেখতে হবে। তো সেটা লাইভ দেখা যাবে না। ঠিক আছে, সেটা আবার যে ওয়েবসাইটে আমাদের যে রিফ্রেশ করে যখন রিফ্রেশ হয়ে যাবে, তো যে ওয়েবসাইটটা যখন তখন কিন্তু আমাদের যে আপডেটটা থাকবে সেটা আবার দেখে নিতে হবে। ঠিক আছে, তো সেটা আমি তোমাদের দেখে দেবো। এবং তোমাদের যে যে লিস্ট সেটা কিন্তু আমি একটু দেখিয়ে দিই। তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইন দ্য হাইকোর্ট ক্যালকাটা, এখানে যে ডেটটা যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ 20 এপ্রিল 2026, কোর্ট নম্বর 18। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে 10টা থেকে কিন্তু কেসটা উঠবে। তো এখন অলরেডি 10টা বাজছে, আমি যখন ভিডিও দিচ্ছি তার কি এখন অমৃতা সিনহার ম্যাডামের বেঞ্চের কিন্তু এটা উঠবে। এবং তোমাদের যে কেসের যেটা রয়েছে, তো আমরা এখানে বলে দিয়েছি আমি কত নম্বর কেসটা আছে। 65 নম্বরের যে কেস কিন্তু তোমাদের আছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে এই যে সুদীপ চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কেস নম্বর 28/77/2026। ঠিক আছে, এই যে কেসটা যে 287 যে কেসটা, এটাই কিন্তু তোমাদের যে মেন ইডাব্লিউএস এর কেস। এটা কিন্তু আমার যেটা মন বলছে আমি তোমাদের স্পষ্ট বলে দিই, কারণ আমি তোমাদের কাছে স্পষ্ট কথা বলি। তো তোমরা সেটা জানো, যে ওই জন্যই হয়তো তোমরা আমাদের ভিডিও দেখো। কারণ আর কোনো কারণ নেই, কারণ আপডেট ভিডিও বহু লোক দেয়। ঠিক আছে, কেসের আপডেট, কেসের জিনিসপত্র বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের আপডেট সবাই দেয়। তো আমার যেটা মনে হয় যে এই কেসটা কিন্তু আজকের উঠবে না। এটা 65 নম্বরে রয়েছে। তো 65 নম্বর রয়েছে কিন্তু যারা অমৃত ম্যাডামের, হ্যাঁ অবশ্যই অমৃত ম্যাডামের কোর্টে সবচেয়ে বেশি কেস উঠে। ঠিক আছে, তার কারণ উনি সেই সকাল থেকে শুরু করে বিকেল অব্দি একদম টানা নিয়ে ঘেটে যান। তো ম্যাক্সিমাম 30-35টা জয়ী আবদি কেস কিন্তু ওঠে। কিন্তু এখন আমি শিওর বলতে পারছি না যে 65 নম্বর কেসটা উঠবে কি না, উঠবে না। ঠিক আছে, ওঠার চান্স সব থেকে বেশি। তো তবে ম্যাডাম যদি কোর্টের যে সমস্ত উকিল রয়েছে, অর্থাৎ এই কেসের সাথে রিলেটেড যে সমস্ত উকিল রয়েছে, তারা যদি রিকোয়েস্ট করে সেই কেসটা কিন্তু তখন উঠতে পারে। তো ম্যাডাম কিছু কিছু সময় খুবই স্ট্রিক্ট, যে আবার কিছু কিছু সময় খুবই নরম। তো সেক্ষেত্রে কেসটা উঠে গেল, কিন্তু ভালো যদি কেসটা উঠে যায় তাহলে কিন্তু এটা শুনানির কিন্তু সিন থাকছে। কিন্তু যদি না উঠে তাহলে কিন্তু সেটা আবার কীভাবে ডেট দেবে সেটা কিন্তু
নিতে হবে, ঠিক আছে। এবং তৈমুর আলীর যে কেসটা সেটা হচ্ছে কালকে উঠবে, আবার সেই কেসটা ফাইটাল কেস, সেটা সম্পর্কে আমি একটু ভিডিও আনবো আজকে, আমি বিকেলের দিকে তোমাদেরকে বলে দেবো অবশ্যই, ঠিক আছে, একটু মানে পোস্ট মাধ্যমে। তো এই ছিল আজকের আপডেট তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের যে কেসটা, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কিন্তু মানে সলিউশন হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। আর তোমাদের ফাইনাল রেজাল্ট খুবই শীঘ্রই আসবে, একটু ওয়েট করো। তো এই ছিল আজকের আপডেট। আপডেট ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে বন্ধুরা, ঠিক আছে। যখন এই আপডেট আসবে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দেবো।